সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 21শে এপ্রিল রবিবার। আজও দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 6 জেলায় থাকছে লাল সতর্কবার্তা এবং দক্ষিণবঙ্গের 7 থেকে 8টি জেলায় থাকছে কমলা সতর্কবার্তা। সব অঞ্চলে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়নি। কিছু কিছু অঞ্চলে মানে পশ্চিমের দিকে যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেমন পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এইসব অঞ্চলে কিন্তু 43, 44, 45 ডিগ্রির কাছাকাছি চলে যাবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের এতটা তাপমাত্রা আগে কোনোদিন হয়েছিল কিনা আপনারা একটু ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের যেটা নলেজে আছে সেটা 43.9। আপনারা যেটা জানেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আগে এতটা গরম কি কোনোবার পড়েছিল। তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমার নিবেদন থাকলো আপনাদের কাছে। এদিকে এতটাই গরম, আর্টিফিশিয়াল বৃষ্টি এদিকে দুবাইতে হয়েছে। দুবাইতে কিন্তু এই বৃষ্টির জন্য, এই লিকুইড বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে। বেশি পরিমাণ হয়তো লিকুইড পড়েছিল, সোডিয়াম ফসফরাস মিলিয়ে বাতাসে জলীয় কণা যে উৎপন্ন করা হয় সেটার জন্যই কিন্তু এতটা বৃষ্টি একবারে হয়েছিল। প্রায় দিনের বেলায় রাতের সিচুয়েশন হয়েছিল দুবাইতে। বুঝতে পারছেন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, এর জন্যই কিন্তু তাপমাত্রা এভাবে অধিকভাবে বাড়ছে আমাদের এইসব জায়গাগুলো। এদিকে দক্ষিণবঙ্গে এতটা গরম কিন্তু কোনোবার পড়েনি। দক্ষিণবঙ্গ প্রায় মরুভূমি বললেই চলে এখন, কারণ মরুভূমির তাপমাত্রায় কিন্তু 44 ডিগ্রি 50 ডিগ্রি কাছাকাছি হয়ে থাকে। আজকে ধরুন না, দুবাইয়ের তাপমাত্রা এখন কত? দুবাইয়ের তাপমাত্রা দেখুন 30 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে এদিকে দেখুন গোটা দুবাই, সুইডেন এদিককার যে দেশগুলো, এদিকে যে মরুভূমির দেশগুলো দেখুন 30 ডিগ্রি 32 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের ভারতবর্ষে দেখুন 40, 42, 43, 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বলতে গেলে চলছে ভারতবর্ষ একটা মরুভূমির রূপ নিয়ে নিয়েছে। বৃষ্টিপাতের সেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 24 তারিখ 23 তারিখ নাগাদ বৃষ্টিপাত হতে পারে, যেটা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে। 23 তারিখ নাগাদ বেশ কিছু পশ্চিমী জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আসতে পড়তে পারে কালবৈশাখী ঝড়। তার পাশাপাশি বেশ কিছু অঞ্চলে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 43, 44, 45 ডিগ্রি কাছাকাছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা পেরিয়ে যাবে। বেশি ইমার্জেন্সি না হলে বাড়ির থেকে বেরোবেন না, কারণ তাপমাত্রা দক্ষিণবঙ্গের থেকে শুরু করে প্রায় সর্বত্রই কিন্তু উত্তরবঙ্গ আজকে তাপমাত্রা অনেকটাই বাড়বে। এদিকে উত্তরপ্রদেশেও তাপমাত্রা 44 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। বিহারের তাপমাত্রা, ঝাড়খণ্ডের তাপমাত্রা দেখুন 44-45 ডিগ্রি কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আজও উত্তরবঙ্গে কিন্তু তাপপ্রবাহ থাকতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদাতেই সেই অবস্থা কিন্তু থাকার সম্ভাবনা আছে। এই এফেক্টটা কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করতে পারে। এদিকে মালদার এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লার দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তায় থাকছে। গলায় তাপপ্রবাহ থাকছে। এদিকে রংপুরও তাপপ্রবাহ থাকছে। তো তাপপ্রবাহ কিন্তু সব জায়গায় চলবে। তো সুপ্রিয় বন্ধুরা, এদিকে দেখুন, এদিক থেকে যে পশ্চিমের দিকে যে হাওয়াটা আসছে সরাসরি বিহার থেকে হয়ে এদিকে একদম দক্ষিণবঙ্গের দিকে আরও কিন্তু গভীর হয়ে যাচ্ছে। জলীয় বাষ্প সেভাবে কিন্তু দেখুন এদিকে প্রবেশ করছে না, জলীয় বাষ্প সরাসরি বাংলাদেশের উপর দিক দিয়ে চলে যাচ্ছে। এদিকে কিন্তু গরম হাওয়াটাই বইছে, যেটি আপনারা বুঝতে পারবেন। দেখুন সমুদ্রের থেকে একটা হাওয়া, এটা কিন্তু সরাসরি আমাদের একদম বাংলাদেশের উপর দিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে কিন্তু সেরকমই পরিস্থিতি। বাংলাদেশের ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ চলবে। বাংলাদেশের ঝড় বৃষ্টি বরিশাল, কুমিল্লা, ঢাকা, সিলেট অঞ্চলে আর আমাদের শিলচর অঞ্চলে, ত্রিপুরার অঞ্চলে ঝড় বৃষ্টিতে থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা উপগ্রহ চিত্রটা দেখে নেব, সেখান থেকে বুঝতে পারবো কোথায় কী অবস্থা আছে, কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে কিনা একবার আপনারা দেখে নিন। এদিকে আমরা চলে আসলাম উপগ্রহ চিত্রতে। উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষ প্রায় পরিষ্কার, কোথাও বৃষ্টিপাত হচ্ছে না। শিলচর দিকে একটা বৃষ্টিপাত, যেটা বলছিলাম, শিলচরের দিকে একটা বৃষ্টিপাত আছে, হালকা বৃষ্টিপাত। ইনফ্রারেড মোডে দেখলে বুঝতে পারবেন। এই বৃষ্টিপাতটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে মায়ানমারের দিকে। সেরকম আমাদের কোনো সতর্কবার্তা নেই এদিকে। এদিকে পাটনা থেকেও কোনো কিছু দেখা যাচ্ছে না। এদিকে ধানবাদ, কলকাতাতেও পরিষ্কার আকাশ, রোদ উঠে গেছে। এখন সকাল থেকে রোদের যে দাপট সেটা কিন্তু আপনারা সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারবেন যে রোদের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটাই, যে গরম যে তাপ আলোটাই অনেকটাই বেশি। তখন বুঝতে পারবেন যে আজকে গরমটা কিন্তু অনেকটাই পড়বে। এমনি আজকে সকাল 10টার সময় তাপমাত্রা কলকাতা কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। আজকে সকালে কিন্তু 40-42 ডিগ্রি কাছাকাছি চলে যাবে তাপমাত্রা। এদিকে ভারতবর্ষ পরিষ্কার, কোনো জায়গায় কিন্তু মেঘ বা বৃষ্টিপাত নেই, পরিষ্কার আকাশ, কোথাও কিচ্ছু নেই। আমরা একবার তাপমাত্রাতে চলে আসবো, সেটা বুঝতে পারবো। দেখুন আজকে আমি ট্র্যাক করব
6টা 7টা 8টা 9টার সময় কলকাতার তাপমাত্রা হচ্ছে 34 ডিগ্রি, 1 ঘন্টায় 6 ডিগ্রি বাড়বে। দেখুন 10টার সময় 8টা 9টা, এদিকে 10টার সময় দেখুন 40 ডিগ্রি চলে যাচ্ছে, 11, 12, 1টার সময় 41 ডিগ্রি, 3টার সময় ধরুন না 42-43 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে চলে আসবো। তার আগে আমি একটা এক্সট্রিম মোডে আপনাদেরকে দেখিয়ে দিই গরমে যে তাপপ্রবাহ কোন কোন জায়গায় সব থেকে বেশি থাকবে, এটা একবার আমরা দেখে নেব। তাপপ্রবাহ থাকছে কলকাতায়, তারপরে হলদিয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নিরেল, যশোর, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, তারপরে উলুবেড়িয়া, তমলুক, বেলদা, খড়গপুর, তারপরে বাণীচক, তমলুক, হলদিয়া, জয়নগর, মেহেরপুর, বারুইপুর। লাল জায়গাটা সব থেকে বেশি গরম থাকার সম্ভাবনা আছে। আর এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, আর এদিকে মেহেরপুর, এদিকে দেওঘর, ভাগলপুর, মুঙ্গের, বিহারের পাটনা, উত্তরপ্রদেশ, গোরখপুর, এইসব অঞ্চলে বেশি গরম থাকবে। উত্তর দিনাজপুরের দিকে হালকা গরম, এদিকে রংপুরও গরম থাকবে, শিলংও আছে একটু গরম থাকবে, শিলংয়ের দিকে একটু আছে গরম থাকার সম্ভাবনা আছে। ভালোই গরমটাও তাপপ্রবাহের মতো একটা গরম এক্সট্রিম মোডে, এই বলছি একটু সাবধান থাকবেন। 22 তারিখেও সেম অবস্থা, 23 তারিখ থেকেও কিন্তু সেম অবস্থা, একই গরম। 24 তারিখ থেকে 25 তারিখ থেকে গরমটা একটু কমার সম্ভাবনা আছে, এবং 26 তারিখে একটু গরমটা একটু কমবে, কিন্তু 27 তারিখে আবার কিন্তু বাড়বে এইসব অঞ্চলটায়। কাটোয়া, সিউড়ি, ডুমকা, দেওঘর, মানে গরম কমার কিন্তু কোনো সম্ভাবনা এখন নেই। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আলিপুর আবহাওয়া আপডেটে চলে আসবো কোন কোন জেলায় লাল সতর্কবার্তা জারি করেছে, একবার জেলা ভিত্তিক আপডেটটা আমরা দেখে নেব। আর আগামীতে কতটা বৃষ্টি হবে আমরা সেটাও দেখে নেব। 10 দিনের সেই বৃষ্টিটা কিন্তু শিলচরের কাছাকাছি বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট 10 দিন শিলচর, সিলেটের কাছাকাছি বৃষ্টি হবে, সব জায়গায় পরিষ্কার। শিলচরের দিকে 100-200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, সেরকমভাবে বৃষ্টিপাত নেই। বজ্রপাত আমরা দেখে নেব, বজ্রপাত কোথায় গিয়ে আছে, বজ্রপাতটা দেখে নিই একবার। সেখানে কিন্তু বজ্রপাত নেই, আজকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 23 তারিখ 24 তারিখে একটা সম্ভাবনা আছে, সেটা 23 তারিখে একটা ঝড় বৃষ্টি হতে পারে। খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর আর মেহেরপুরে 23 তারিখ বৃষ্টিপাতটা হতে পারে। আর এদিকে 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, 23-24 তারিখ। 24 তারিখে বৃষ্টিপাতটা থাকছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, ঝড় বৃষ্টি হবে, তার সাথে সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। 40-50 কিলোমিটার গতিবেগে আসতে করতে পারে কালবৈশাখী 24 তারিখে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এদিকে গরমের সতর্কবার্তা থাকছে। 24-25 তারিখ থেকে বাংলাদেশের বৃষ্টিটা বাড়বে। বাংলাদেশে প্রায় বৃষ্টিটা জলীয় বাষ্প যেহেতু একদম বাংলাদেশে প্রবেশ করছে, দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না সেভাবে, এর জন্য কিন্তু স্থানীয় মেঘ তৈরি হতে সমস্যা হচ্ছে। আর্দ্রতার পরিমাণ বাড়ছে, একটু যদি জলীয় বাষ্পটা ধরতো তাহলে হয়তো স্থানীয় মেঘটা হয়ে বৃষ্টিপাতটা হতে পারতো। এদিকে 28 তারিখ বৃষ্টিপাতটা হতে পারে। 28 তারিখ কলকাতা, হলদিয়া, জলেশ্বর, শ্যামনগর, খুলনা, প্রদেশপুর, বরিশাল, মেদিনীপুর, ফরিদপুরে, আগরতলায় বৃষ্টিপাত হবে। স্ট্রং কোনো পশ্চিমী ঝঞ্ঝায় আসছে না সেভাবে, এদিক থেকে একদম উপর থেকে আসছে, তো উপরের জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি। সেভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি নেই। আবহাওয়া পরিবর্তন হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমার চ্যানেল থেকে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে আমরা চলে যাবো আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট, যে জেলা ভিত্তিক আপডেটটা দেখে নেব। আমরা তার আগে সব কিছু দেখে নিলাম বিস্তারিত, এবার আলিপুর আবহাওয়া আপডেটে চলে যাই। আমরা চলে আসলাম সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এদিকে দেখতেই পাচ্ছেন হলুদ সতর্কবার্তা, কমলা সতর্কবার্তা এবং লাল সতর্কবার্তা সবই আছে দক্ষিণবঙ্গ জুড়ে। বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে সতর্কবার্তা থাকছে, এক্সট্রিমভাবে হিট ওয়েভ কন্ডিশন হবে। আমার মনে হয় না এভাবে এতটা গরম কোনো সময় পড়েছিল। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনাতে গরম, প্রায় আজকে কালকে কমলা সতর্কবার্তা, তারপরে 23, 24, 25 তারিখে থাকছে হলুদ সতর্কবার্তা। এদিকে সাউথ 24 পরগনা, এদিকে দক্ষিণ 24 পরগনাতে দেখছি হিট ওয়েভ কন্ডিশন আছে 21 এবং 22 তারিখে, কমলা সতর্কবার্তা দেওয়া আছে। এদিকে 23, 24, 25 তারিখে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। মানে গরম থাকছে, কন্টিনিউ করছে 25 তারিখ পর্যন্ত, যেটা আমরা আপডেট পাচ্ছি। এদিকে ইস্ট মেদিনীপুর, হিট ওয়েভ কন্ডিশন ভেরি লাইকলি প্রিভেল অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন অ্যাট 1 or 2 প্লেসেস। মানে 1-2 জায়গায় একটা হিট ওয়েভ কন্ডিশন থাকবে সিভিয়ারভাবে। সে সিভিয়ার হিট ওয়েভ কিন্তু লুয়ের যে এক্সট্রিম ভাব, লুয়ের যে গরম হাওয়া, সেটা কিন্তু এক্সট্রিমভাবে চলবে। সর্বোচ্চ যে তাপপ্রবাহ সেটা কিন্তু আজকে মেদিনীপুর জেলায় চলবে। 21 তারিখ, 22 তারিখ
পর্যন্ত আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। 23, 24, 25 তারিখও কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে, কারণ কমলা সতর্কবার্তা জারি আছে বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। হাওড়াতে কিন্তু দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা দেওয়া আছে, তারপরে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। কলকাতাতেও লাল সতর্কবার্তা জারি হয়নি, কিন্তু কলকাতাতে কমলা সতর্কবার্তা জারি হয়েছে। এবার হুগলিতে কমলা সতর্কবার্তা জারি হয়েছে, হলুদ সতর্কবার্তা জারি হচ্ছে। আজকে কালকে কমলা সতর্কবার্তা আছে পুরুলিয়া, আজকে কালকে কমলা সতর্কবার্তা আছে। 25 তারিখ পর্যন্ত পুরুলিয়া কমলা সতর্কবার্তা। ঝাড়গ্রামে আজকে এবং কালকে লাল সতর্কবার্তা এবং 25 তারিখ পর্যন্ত কমলা সতর্কবার্তা। মেদিনীপুরে, ওয়েস্ট মেদিনীপুরে আজকে কালকে লাল সতর্কবার্তা এবং কন্টিনিউ 3 দিন কিন্তু আবার থাকছে কমলা সতর্কবার্তা। বাঁকুড়ায় থাকছে লাল সতর্কবার্তা। বাঁকুড়ায় থেকে যারা দেখছেন বা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সেখানকার অবস্থা কেমন আছে, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। এদিকে বর্ধমানে কিন্তু অবস্থা আরও খারাপ। বর্ধমানে, বাঁকুড়া, মেদিনীপুর এইসব অঞ্চলে কিন্তু, আর ঝাড়গ্রাম 1, 2, 3, 4 এই 4টে জায়গায় কিন্তু বিশাল অবস্থা খারাপ হবে, কারণ আগামী এই 2 দিন কিন্তু লাল সতর্কবার্তা থাকছে, আরও লাল সতর্কবার্তা আসতে পারে। এদিকে আরও 3 দিন 25 তারিখ পর্যন্ত থাকছে কমলা সতর্কবার্তা। বুঝতে পারছেন তাপপ্রবাহের রেশ কিন্তু অনেক। দক্ষিণবঙ্গ প্রায় মরুভূমি বলতেই চললে, কারণ আজকে দুবাইয়ের তাপমাত্রা হচ্ছে 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ হবে 38 ডিগ্রি। সেটা কিন্তু আজকে আমাদের নর্থ বেঙ্গলের তাপমাত্রা, আর দক্ষিণবঙ্গে 45 ডিগ্রির কাছাকাছি। তো বুঝতে পারছেন আজকে দুবাইয়ের থেকে, যে মরুভূমির দেশ থেকে আজকে আমাদের ভারতবর্ষ মরুভূমির দেশে পরিণত হয়েছে। দক্ষিণবঙ্গ মরুভূমি বললেই চলে, কারণ এতটা তাপপ্রবাহ কিন্তু আগে কোনোদিন হয়নি, যেটা আমার নলেজে আছে। বীরভূমও কিন্তু হিট ওয়েভ কন্ডিশন থাকছে, লাল সতর্কবার্তা থাকছে। মুর্শিদাবাদে কমলা সতর্কবার্তা থাকছে, এবং নদিয়াতে আজকে কালকে কমলা সতর্কবার্তা থাকছে, তারপরে হলুদ সতর্কবার্তা থাকছে। এটাই হচ্ছে আপডেট। কোথায় কোথায় আমরা লাল সতর্কবার্তা দেখলাম: বীরভূম, বর্ধমান, তারপরে হচ্ছে বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, আর উপরে ইস্ট মেদিনীপুর। এইসব অঞ্চলে লাল সতর্কবার্তা আছে। আদার্স সব জায়গায় কমলা এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এবার নর্থ বেঙ্গলের আপডেটটা দেখবো। উত্তরবঙ্গের কি আপডেট থাকছে সেটা আমরা একবার দেখে নেব। দেখছি উত্তরবঙ্গের জেলাভিত্তিক আপডেট। দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেট দেখলাম, এবার উত্তরবঙ্গেরটাই আছে। দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, প্রায় নীল বললেই চলে। প্রায় 21 তারিখে একটা বৃষ্টিপাত আছে উপরের 5 জেলায়, 24 তারিখে একটা বৃষ্টিপাত আছে। তাছাড়া কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তের আপডেটে পাওয়া যাচ্ছে না। পরবর্তী পরিবর্তন দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে উত্তর দিনাজপুর, সাউথ দিনাজপুর, মানে দক্ষিণ দিনাজপুর, মালদাতে থাকছে সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন। ভেরি লাইকলি দেখা আছে এখানে কিন্তু আপনার লু চলার সম্ভাবনা আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে। এই লাগাতার 5 দিন গরমের সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আমি যেটা উইন্ডিতে দেখলাম, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কোনো ঝঞ্ঝা নেই, সমুদ্রে কোনো ঘূর্ণবর্ত নেই, জলীয় বাষ্প সোজা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। তো বুঝতে পারছেন অবস্থা অনেকটাই খারাপ। একটু ব্যবস্থা নিতে হবে, সাবধান থাকতে হবে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আজকের মতন এখানে সমাপ্ত করছি। বেশি কাজ হলে অবশ্যই তাহলেই বেরোবেন, যদি সেরকম কাজ না থাকে, এমার্জেন্সি না হয়, বাড়ির থেকে বেরোবেন না। আজ রবিবার, আজ প্রায় ছুটির দিন, বাড়িতে থাকার চেষ্টা করুন, ফ্যামিলির সাথে কাটান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এখানে সমাপ্ত করছি।